সো মার্কেট ডাম্প করলেও সমস্যা, মার্কেট পাম্প করলেও সমস্যা। আপনারা এতদিন আমাকে প্রশ্ন করেছেন, দাদা মার্কেট আর কত ডাম্প করবে, আমরা শেষ হয়ে গেলাম। এখন মার্কেট পাম্প স্টার্ট করেছে, এখন আপনারা প্রশ্ন করছেন যে দাদা মার্কেট আর কত পাম্প করবে, মার্কেট তো আমাদের কোনো সুযোগই দিচ্ছে না বাইং করার। সো বেসিক্যালি আপনি যদি প্রিভিয়াস অর্থাৎ বিগত বিয়ার সিজনের বিটকয়েনের বটম লেভেলটা দেখেন, প্রায় অ্যাপ্রক্সলি $16,000 কাছে বিটকয়েনের বটম ছিল। সেখান থেকে বিটকয়েন 1,16,000 এবং নিউ অল টাইম হাই 1,23,000 হিট করেছে। তো বিটকয়েন এই $16,000 থেকে $1,23,000 হিট করেছে। এটা তো আর হাওয়াতে ওপরের দিকে ওঠেনি, এটা নিশ্চয়ই মানুষ বাইং করেছে বলেই ওপরে উঠেছে। সো আজকে আপনাকে আমি আপনার এই যে মনের প্রশ্ন এর সলিউশন দেবো এই ভিডিওতে। অর্থাৎ আমরা যে ক্রিপ্টো বাইং করি তার কয়েকটা স্ট্র্যাটেজি আছে। সঠিক স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা কিন্তু সঠিক জায়গায় ক্রিপ্টো বাইং করতে পারি। আমরা ভুলভালভাবে ক্রিপ্টো বাইং করি, তার জন্যই কিন্তু আমাদের বেশিরভাগ সময় লস হয়। সো আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন আর আপনি চাইছেন যে ক্রিপ্টো মার্কেটে কিছু ইনভেস্টমেন্ট করতে, বাট আপনি বুঝতে পারছেন না কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, তার কারণ হয়েছে আপনি যে কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেগুলো কিন্তু বটম লেভেল থেকে এখন অনেকটা ওপরে রয়েছে। বাট আপনি ভয় পাচ্ছেন যে এখন যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে মার্কেট যদি এখান থেকে ড্রপ করে যায় তাহলে আমার অনেক বড় লস হয়ে যাবে। আপনারা এতদিন মার্কেট যখন ডাউনফল করছিল তখনও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারছিলেন না, তার কারণ হয়েছে আপনি জানেন সেই সময় ইনভেস্টমেন্ট করলে মার্কেট যদি আরও ড্রপ করে তাও লস হবে। আর এখন মার্কেট বেড়ে গেছে, আপনি ভাবছেন যে বটম লেভেল থেকে অনেক বেশি ওপরে উঠে গেছে, এখন ইনভেস্টমেন্ট করাটাও রিস্ক। সো তার জন্য আপনাদের আমি বিটকয়েনের এক্সাম্পল দিলাম। অর্থাৎ বিটকয়েন যখন বটম লেভেল অর্থাৎ শুধুমাত্র $16,000 কাছাকাছি ছিল, সেখান থেকে 1,16,000-কে বিটকয়েন ব্রেক করে দিয়েছে। তারপরেও বিটকয়েন লাগাতার কিন্তু বেড়ে যাচ্ছে। বাড়ার কারণটা কি এটা আপনাকে বুঝতে হবে। বাড়ার কারণ এটাই, বিটকয়েন বাইং হচ্ছে। বিটকয়েন যদি বাইং না হতো তাহলে কিন্তু বিটকয়েন এই 16,000 থেকে 1,16,000 ক্রস ওভার করতে পারতো না। তো আপনাকে বুঝতে হবে যে কোনো অ্যাসেট, কোনো কয়েন যদি বেড়ে যায় সেখানে বাইং করা যাবে না বা বাইংয়ের জন্য ভয় হচ্ছে, এটা কিন্তু সঠিক প্ল্যানিং বা সঠিক সিস্টেম না। সো পাশাপাশি আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক ভোলাটাইল মার্কেট। এখানে যে ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু অনেক রিস্কি ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনাকে জেনে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। লস হলেও আপনার হবে, প্রফিট হলেও আপনার হবে। এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নয়। সো ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করার মূলত দুটো স্ট্র্যাটেজি। এক হয়েছে বেয়ার সিজনের সময় ভালো কয়েনে বটম লেভেলের আশপাশে আপনি বাইং করুন, সেখান থেকে বুলরান বা অল সিজন আসলে আপনি সেই কয়েনে প্রফিট পাবেন। সেকেন্ডলি, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে র্যালি অবস্থায় এসে পড়েন, অর্থাৎ আপনি বিয়ার সিজনে আসেননি, আপনি মার্কেটে যখন র্যালি স্টার্ট হয়ে গেছে তখন ঢুকে পড়েছেন, তখন আপনাকে যে স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা হচ্ছে আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করেন। অর্থাৎ বটম লেভেল থেকে সেই কয়েন হাই আর লো লাগিয়ে অর্থাৎ ওপরের দিকে উঠছে কিনা সেটা ফলো করুন। আর নয়তো আপনি সেই কয়েনে অল টাইম হাই, যে অল টাইম হাই রয়েছে সেখানে একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করুন, সেখানে দেখুন সেই কয়েন তার রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে কিনা। যদি তার রেজিস্ট্যান্সকে ব্রেক করে অর্থাৎ অল টাইমকে ব্রেক করার পরে যদি রিটেস্টমেন্ট নিতে আসে আপনি সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করে না ইনভেস্টমেন্ট করেন, আপনি যদি আবার বটমে ইনভেস্টমেন্ট করবেন ভাবেন, তাহলে কিন্তু এই বুলরান বা অল সিজনে আপনি কখনোই ইনভেস্টমেন্ট করতে পারবেন না। বেসিক্যালি যারা বিয়ার সিজনে বটম লেভেলের কাছাকাছি ইনভেস্টমেন্ট করে তারা একটা ডিসেন্ট প্রফিট মার্কেট থেকে বের করতে পারে, কিন্তু যারা রানিং মার্কেটে অর্থাৎ বুল রান অবস্থায় বা অল সিজন অবস্থায় ইনভেস্টমেন্ট করে তারাও নিশ্চিত প্রফিট পায়, বাট তারা কিন্তু বটম লেভেলে যারা ইনভেস্টমেন্ট করে ততটা প্রফিট পায় না। তো যারা সিকিউর এবং সেফলি ইনভেস্টমেন্ট করতে চায় এবং শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে প্রফিট নিতে চায় তারা কিন্তু অল টাইম ব্রেক করলে ইনভেস্টমেন্ট করে প্রফিট নিতে পারে, বা তারা বটম লেভেল থেকে মার্কেট যদি একটা হায়ার লো লাগিয়ে যদি একটা ট্রেন্ডকে ফলো করে ওঠে তাহলে আপনি সেই বটম লেভেল অর্থাৎ যে ট্রেন্ড লাইনে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টের কাছে বাইং করেও কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে পারেন। বেসিক্যালি এই দুটো স্ট্র্যাটেজিকে ফলো করেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে যখন বুল রান চলে অর্থাৎ অল সিজন চলে তখন কিন্তু প্রচুর ফোমো ক্রিয়েট হয় এবং ফোমো বাইং চালু হয়।
তো সেই ফোমোতে যদি এসে আপনি কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক রিস্কি, আনহেলদি হতে পারে। সো আমি কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য বলছি না, আমি জাস্ট ইনভেস্টমেন্ট করার প্ল্যানটা আপনাকে বলছি যে কোন প্ল্যান কোন ওয়েতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, শুধুমাত্র আপনাদের কমেন্টসের উপরে এই ভিডিও তৈরি করা। তার কারণ এতদিন আপনারা ভয় পাচ্ছিলেন, তখন আমাকে বলছিলেন যে ইনভেস্টমেন্ট করলে নিচে চলে যাবে, এখন মার্কেট উপরে চলে যাচ্ছে, তার জন্য আপনারা কমেন্টস করছেন যে দাদা কোথায় বাইং করা যেতে পারে, কোন প্ল্যানিংয়ে বাইং করা যেতে পারে, সেটা জানার জন্য এই ভিডিওটা ডেডিকেটেড আপনাদের তৈরি করে দিয়েছি। আপনারা যদি এই প্ল্যানকে ফলো করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনাদের ইনভেস্টমেন্টটা কিছুটা হলেও সেফলি থাকবে। এবং আমার পার্সোনালি মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করলে আপনি একটা সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে পারেন। নাহলে নচেত আপনি যদি ফোমোতে এসে বাইং করেন, কোনো কয়েন দেখা গেল উপরে উঠে গেছে, আপনি ভাবছেন সেখান থেকে আরও উপরে উঠে যাবে, সেইভাবে যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি যদি ওয়েট না করেন, তার কারেকশানের জন্য অপেক্ষা না করেন, তাহলে কিন্তু আপনার সঠিক বাইং, সঠিক ইনভেস্টমেন্ট নাও হতে পারে, সেখানে আপনার লস হয়ে এসে যেতে পারে। সো এই ভিডিও যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে বলবেন না। সেখানে কিন্তু আমরা মাঝে মধ্যে বিভিন্ন টাইপের কয়েন নিয়ে স্টাডি করি ফান্ডামেন্টালি, সেই কয়েনগুলো সম্বন্ধে আপনারা কিন্তু আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে জানতে পেরে যাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।